ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 2 এর পরবর্তী টপিক, যেটা হচ্ছে একটা প্রভাত সঙ্গীত, দিস লাইফ ইজ ফর হিম। তো আমি চেষ্টা করব এটাকে গানের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করার। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো শুরু করি। This life is for him, this mind is for him, this soul is for him, this life is for him, this mind is for him, this soul is for him. His universe we will serve in coordinating team. His universe we will serve in coordinating team. Light belongs to him, night belongs to him, might belongs to him, light belongs to him, night belongs to him, might belongs to him, undotted in smiling face his grace we will sing. Undotted in smiling face his grace we will sing. তো এই হচ্ছে পুরো প্রভাত সঙ্গীতটা। তো এবার হচ্ছে আমি এর বাংলা মানেটা বোঝানোর চেষ্টা করছি বা এই সঙ্গীতটার যে অর্থটা। তো বলছে দিস লাইফ ইজ ফর হিম। তো এখানে তোমরা কবিতাটা দেখলে বুঝতে পারবে যে এই দেখো আমি তোমাদের কবিতাটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে এই সাহেব হিম বলে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু হিম বড় হাতের, এই সাহেব হিম। তো এই হিমটাকে, হিম হচ্ছে আওয়ার সুপ্রিম ফাদার, আওয়ার গড ফাদার, আমাদের যে পরম পিতা, তাকে বোঝাচ্ছে আওয়ার অলমাইটি গড, আমাদের শক্তিশালী ভগবান। তো এইবার আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝানোর চেষ্টা করছি। বলছে দিস লাইফ ইজ ফর হিম, আমাদের এই যে জীবনটা এটা কিন্তু তারই জন্য। দিস মাইন্ড ইজ ফর হিম, অর্থাৎ আমাদের যে একটা মন আছে যেটার জন্য আমরা ভালো কাজের দিকে যাই বা খারাপ কাজের দিকে যাই, সেটাও কিন্তু তারই জন্য। দিস সোল ইজ ফর হিম, আমাদের যে আত্মা আছে যেটার জন্য আমরা বেঁচে আছি সেটাও কিন্তু তারই জন্য। আর কি বলছে ইজ ইউনিভার্স, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাও তার। তো উই উইল সার্ভ ইন কোঅর্ডিনেটিং টিম, আমরা কেমন ভাবে কাজ করব, সবাই একসাথে উঁচু নিচু ভেদাভেদ না করে, ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আমাদের কাজ করা উচিত। লাইট বিলংস টু হিম, এই যে আলো, দিনের বেলায় যে সূর্যের আলো দেখতে পাচ্ছি এটা কিন্তু তারই অন্তর্গত। নাইট বিলংস টু হিম, এই যে রাত আসছে চাঁদ উঠছে এগুলো তারই জন্য। মাইট বিলংস টু, এই যে শক্তি, আমাদের যে পাওয়ার আছে, আমরা যেটা বলে যে আমার গায়ে জোর বেশি তোর গায়ে জোর কম, এই সবই কিন্তু তারই জন্য। আর তাই আমাদের উচিত আনডটেন ইন স্মাইলিং ফেস, হাসি মুখে অবিচলিত ভাবে, সবসময় রাগ রেগে গেলে হবে না, মেজাজ না হারিয়ে যে কোনো কিছুতেই হাসি মুখে থাকতে হবে। আর হিজ গ্রেস উই উইল সিং, এবং তারই দয়ায় আমরা গান গাইবো। কার জন্য না, তারই জন্য গান গাইতে হবে। কেন? গান গাওয়ার মাধ্যমে তাকে প্রশংসা করতে হবে। এই যে আমরা এত পুজো অর্চনা করি, কিন্তু আলটিমেটলি কিন্তু ভগবানের প্রশংসা করা যায়, ভগবানের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমাদের উচিত কি তার জন্যে, তার মতো করে বা তাকে উৎসর্গ করা, গান গাওয়া। তো এই হচ্ছে এটার বিষয়বস্তু প্রভাত সঙ্গীতের। তো এই পর্যন্ত। তো এরপরে আমি এই টপিকটার যে এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। তো তোমাদের প্রভাত সঙ্গীতটা যেটা একটা পড়ালাম এটা দেখে নাও একবার সঙ্গীতটা। এবার দেখো আমি এর এক্সারসাইজে যাচ্ছি। দেখো এক্সারসাইজের প্রথমে কি বলছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো নাম্বার 1, হোয়াট ডু মিন বাই হিম, হিম দ্বারা কাকে বোঝানো হয়েছে। হিম মিন্স আওয়ার সুপ্রিম ফাদার। হাউ ডু ইউ সার্ভ দ্য ইউনিভার্স, কিভাবে আমরা বিশ্বকে সেবা করব। উই উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম টু সার্ভ দ্য ইউনিভার্স। সি হাউ ডু ইউ প্রেজ হিম, কিভাবে আমরা তার প্রশংসা করি। উই প্রেজ হিম থ্রু সং, আমরা গানের মাধ্যমে। আর তোমরা এখানে বলতে পারো সং, কীর্তন, সেটা এক রকমের গান। তো সোজাসুজি বলতে পারো উই প্রেজ হিম থ্রু সং,
আমরা তাকে গানের মাধ্যমে প্রশংসা করি, আমরা তার প্রশংসা করি গানের মাধ্যমে। ডাজ হি বিলংস টু এভরিথিং, সে কি সবকিছুর অন্তর্ভুক্ত? ইয়েস, হি বিলংস টু এভরিথিং, সে সবকিছুর অন্তর্ভুক্ত। পাঁচ দাগ দেখো, পুট দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। মিস্টার সেন ওয়ার্কড ইন অ্যান অফিস, তো এগুলো দেখে নাও। দ্য অফিস ওয়াজ ইন কলকাতা, কোথায় ক্যাপিটাল লেটার কোথায় দেওয়া হয়েছে এবং ফুল স্টপ বসেছে। ওয়ান ডে মিস্টার সেন ওয়েন্ট টু দিল্লি, তো এইগুলো একবার করে তোমরা দেখে নাও। এই যে চার দা হি স্টেড অ্যাট দ্য অশোক হোটেল, কোথায় ক্যাপিটাল লেটার হয়েছে। অন মন্ডে হি কেম ব্যাক টু কলকাতা, কোথায় কমা কোথায় ফুল স্টপ হয়েছে। তো এইবার আমরা বাকি 2, 3, 4 এই এক্সারসাইজ গুলো সলভ করার চেষ্টা করব। দেখো 2 দাগ, গড গিভস আস মাইন্ড টু সি অর থিঙ্ক, গড ইজ গ্রেট অ্যান্ড অলমাইটি, ভগবান হয় মহান এবং শক্তিশালী। গড গিভ আস মাইন্ড টু সিং, ভাবার জন্য দিয়েছে মন। উই উইল সিং ইজ গ্রেস, আমরা তার দয়ায় গান গাবো। গড গিভস আস আইস টু সি অল, ভগবান আমাদের চোখ দিয়েছে সবকিছু দেখতে। বলছে রাইট দ্য সিঙ্গুলার অফ দ্য ফলোইং নাউন্স, নাউন্সের সিঙ্গুলার বহুবচন থেকে একবচন। অক্সেন অক্স, আইস আই, ওমেন ওমেন, ওমেন ওমেন, ওমেন ওমেন, ওমেন ওম্যান। পটেটোস পটেটো, ফিট ফুড, বেবিস বেবি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিওএটি বোট মানে নৌকা, এসিএটি হিট মানে তাপ, সিএলওইউডি ক্লাউড মানে মেঘ, এমএএনজিওইএস ম্যাঙ্গোস মানে আম, এসডব্লিউডব্লিউটি সুইট মানে মিষ্টি, এসডব্লিউএস সুন মানে সিংহ। তো এই হচ্ছে টপিক আলোচনার বিষয়।